নমস্কার সবাইকে, আবারও আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে করব একটা হেলদি বিস্কুট, ওটসের বিস্কুট, যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে বানিয়ে ফেলা যায়। আর বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকাল সন্ধ্যে চায়ের সাথে এই বিস্কুট অনায়াসেই বানিয়ে ফেলে খাওয়া যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 2টো কলা নিয়েছি। এবার এই কলাগুলোকে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে এই বাটির মধ্যে নিয়ে নেব। এই কলাগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। এই কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলে খুব ভালো ম্যাশ হয়ে যাবে আর একটু সময় লাগবে করতে। দেখুন ভালো মতো স্ম্যাশ হয়ে গেছে, কোনো দানা ভাব নেই কলাটার মধ্যে। এরপর এই বাটিটাকে আমি সরিয়ে রাখবো। এবার অন্য একটা বাটি নেব। এখানে আমি হেলদিভাবে করব বলে আমি জ্যাগারি পাউডার ইউজ করব আর বাটার নেব। 1 কাপের মতো আমি জ্যাগারি পাউডার নিচ্ছি আর বাটার নিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচের মতো। এই জ্যাগারি পাউডার আর বাটারের বদলে কেউ চিনি বা তেল, সাদা তেল বা ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন। এই জ্যাগারি পাউডার আর বাটার ভালো করে মেশাতে হবে। আমি একটা হুইসেলের সাহায্যে এটাকে মেশাচ্ছি। এটা একটু সময় নিয়ে করতে হয়, কারণ কাছে যদি ব্লেন্ডার থাকে সেই ব্লেন্ডার দিয়ে করতে পারেন। আস্তে আস্তে এই জ্যাগারি পাউডার আর বাটার একসঙ্গে মিশে গিয়ে যাবে। বাটারটা একবার মেল্ট হয়ে গিয়ে একটা অন্য কালার তৈরি হবে। প্রায় 10 থেকে 15 মিনিট আমি এরকমভাবে ঘুরিয়েছি। ঘোরার পর বাটারটা মেল্ট হয়ে গিয়ে আমার একটা কালার এসছে। যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম সেটা এবার নিয়ে নেব। এই জ্যাগারি পাউডার আর বাটারটা এবার এর কলার মধ্যে আমি মিশিয়ে দেবো। আমি এখানে ওটসের বিস্কুট তৈরি করব, তাই আমি এখানে 1.5 কাপের মতো আমি ওটস নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি কলা, জ্যাগারি পাউডার আর বাটারটা। আমি 1.5 কাপের মতো এখানে ওটস নিলাম। আর আমি নিচ্ছি 1 কাপের মতো একটু ছাতু আর নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা আর অল্প একটুখানি নুন। আপনারা ছাতুর বদলে আটা ইউজ করতে পারেন। আমি ছাতুটা দিয়েছি, বিস্কুটটা একটু ভালো খেতে হবে বলে এবং বাইন্ডিংটা ভালো হবে বলে, তাই আমি এখানে ছাতু ইউজ করেছি। পরিমাপটা আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন, আমি আমার পরিমাপ অনুযায়ী বলেছি। যদি ব্যাটারটা খুব পাতলা লাগে তাহলে আরেকটু ছাতু বা আরেকটু ওটস দিয়ে দিতে পারেন। এরকম ব্যাটার একটা তৈরি হবে, খুব পাতলাও নয় আবার খুব শক্তও নয়, যাতে হাতের সাহায্যে চট করে এগুলোকে গোল করা যায়। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আমি এই বিস্কুটগুলো 2 রকমভাবে করব, একটা মাইক্রো ওভেনে করব আর একটা গ্যাস ওভেনে করব। একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি প্লেটের ওপরে। হাতে আমি একটু তেল নিয়ে নিয়েছি। এই চামচের মাপ অনুযায়ী আমি 1 চামচ করে নেব, নিয়ে হাতে গোল করে করে বিস্কুটের শেপ দেবো। গোল গোল করে আমি দেখুন বিস্কুটের শেপ দিচ্ছি। আপনারা চাইলে এর ভেতরে কিছু ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন। তো আমি একটা প্লেট তৈরি করে নিয়েছি, যতগুলো প্লেটের মধ্যে ধরবে। এরপরে আমি কিছু ভালো লাগবে বলে কিছু চোকো চিপস দিয়ে দিচ্ছি। তো নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো রেডি। তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা নুন দিয়েছিলাম আগে থেকে, দিয়ে একটু গরম করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। সেই গরম করার মধ্যে আমি এটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য হতে দেবো।
ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। আধ ঘন্টা পর দেখুন বিস্কুটগুলো কতটা ফুলে উঠেছে। এবার এই বিস্কুটগুলো হয়েছে কি না আমি সেগুলোকে এবার দেখব। একটা টুথপিক গুঁজে দেখছি বিস্কুটগুলো হয়েছে কি না। ভালো মতো হয়ে গেছে, এই টুথপিকের গায়ে একটুও লাগেনি। এই গরম অবস্থাতেই আমি রেখে দেবো। আর বাকি যে ব্যাটারটা আছে সেটা আমি মাইক্রো ওভেনে তৈরি করব। তো মাইক্রো ওভেনে একটা প্লেট নিয়ে চলে এসেছি, তার মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিলাম। এবার এই চামচের সাহায্যে 1 চামচ করে নেবো আর হাতের সাহায্যে বিস্কুটের শেপ দিয়ে প্লেটের মধ্যে রেখে দেবো। যতগুলো প্লেটের মধ্যে ধরবে ততগুলো আমি এখানে করে নেব। তো প্লেটের মধ্যে সব কিছু কটা বাটার দিয়ে আমি তৈরি করে নিয়েছি বিস্কুট। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা করে কাজু উপরে দিয়ে। মাইক্রো ওভেনটা আগে থেকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। সেই প্রিহিট মাইক্রো ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি আরও 30 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম। তো দুটো জায়গা থেকে আমি বার করে নিয়ে এসেছি। দেখুন এটা গ্যাস ওভেনে তৈরি করা হয়েছে আর এটা মাইক্রো ওভেনে তৈরি করা হয়েছে। এবার একটা করে তুলব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম শক্ত খাস্তা বিস্কুট তৈরি হয়েছে। বাচ্চাদের স্কুলের টিফিনে এইরকমভাবে বানিয়ে দিতে পারেন একটা হেলদি বিস্কুট, তাদের খেতেও ভালো লাগবে এবং দেখুন কত সুন্দর তৈরি হয়েছে বিস্কুটগুলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আরও নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো রেডি আমাদের ওটসের বিস্কুট। খুব সহজেই সামান্য উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন কতটা নরম হয়েছে এবং খাস্তা হয়েছে কতটা।